আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? আজ আমি আপনাদের এখানে সহজ একটা পরোটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমরা হোটেল থেকে এনে খাই। আর এই পরোটা রেসিপিটা এতই ভালো আর খেতেও অনেক মজা লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলুন আমি এই সুন্দর পরোটাটি কিভাবে বানিয়েছি। তো এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা, তারপরে নিয়েছি লবণ, এরপরে 1 চা চামচ চিনি আর একটি ডিম। এগুলো আমি এখন সবগুলো একসাথে মিক্স করে নেব। এবার আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করব। আর এই গরম পানিটা অল্প অল্প করে দিতে হবে, আপনি একসাথে দিবেন না, দিলে হয়তো বা পানিটা বেশি পড়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে দিচ্ছি, যাতে করে যতটুক লাগবে আমি অতটুক দিয়ে এটা বানিয়ে নিতে পারি। আমার সম্পূর্ণ ডো রেডি করা শেষ। এ পর্যায়ে আমার ডোটা হয়ে গেল। আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব, উপরে তেল লাগিয়ে দিচ্ছি যাতে করে ড্রাই না হয়ে যায়। আমি 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব। এবার আমি ভালো করে আবার এটা মিলিয়ে নেব, যাতে করে আমার পরোটাটা একটু নরম হয়ে আসে। বেলানো হয়ে গিয়েছে, এখন আমি এই পর্যায়ে সামান্য একটু তেল লাগিয়ে দিব উপরে, তার সাথে আবার একটু ময়দা ছিটিয়ে দিব। ময়দা ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটু মাঝখান থেকে একটা ছোট করে কেটে নিব। এ পর্যায়ে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে নিব, পুরো পরোটাকে যতটুকু সম্ভব হয় খুব আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করলে জিনিসটা আরও নষ্ট হয়ে যায়। এই পরোটা অনেকে অনেকভাবেই করে, আমি আমার মতন করেই দেখাচ্ছি। পরোটা একটি, কিন্তু বিভিন্ন রকমের ভাবে পরোটা বানানো যায়। এবার আমি দ্বিতীয় পরোটা আরেকটি ডিজাইন করব, যে এটা আমি আরেক রকম করে ডিজাইন করে পরোটাটা করব, তাই আমি এই পরোটাটা আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আসলে পরোটা অনেকে অনেক রকমের করে বানাতে পারে, তাই আমি আপনাদেরকে 2 রকমের ডিজাইনটা দেখালাম। আমি আরও অনেক রকম করে পরোটা বানাই, তো আমার কাছে ভালোই লাগে। আমি কখনো আবার নেক্সট টাইমে যদি আবার করি এরকম পরোটা, তো আমি অবশ্যই আপনাদের সাথে নেক্সট
ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরোটা নিয়ে। এখানে আমি আজকে 2 রকমের কীভাবে আমি পরোটা বানাই সেই পরোটার রেসিপিটা শেয়ার করলাম। যে আপনার যেটা ভালো লাগে আপনি ওইভাবে বানিয়ে বাসায় এরকম করে পরোটা বানিয়ে খেতে পারবেন, আর খেতেও অনেক ভালো লাগে। পরোটার আমার ডিজাইন করা শেষ হয়ে গেছে 3টি। এবার আমি বেলতে চলে যাব। এখানে আপনি বেলার সময় কেউ তেল ব্যবহার করতে পারেন, তেল দিয়ে বেলতে পারেন। আবার যদি কেউ মনে করেন না আমি ময়দা দিয়ে বেলে নিব, সেটাও পারেন। আমি এখানে ময়দা ব্যবহার করছি, ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এবার আমার পরোটা বানানো শেষ হয়ে গিয়েছে। চলুন এবার আমরা এই পরোটাকে এবার চুলায় দিয়ে দিব। আমার এই পরোটা রেসিপি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই আমার এই চ্যানেলের পাশে থাকবেন, আমাকে কাজের উৎসাহ দিবেন। আমার এই ছোট্ট চ্যানেলের যে বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বাস হয়ে গেল আমার পরোটা রেসিপি, হোমমেড পরোটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।